মেয়ের চাকরি দিয়ে দিছি আমার মসজিদে। এরকম বহুত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আখলাক দেখান, কি দেখান? ওই ছেলেটা হয়েছে যে বিপদে বেড়াইছে, বুঝছেন? অনেকের কাছে গেছে, এটা সাহায্য দেয় না, টাকা দেয় না, বিপদে বেড়াইছে। একটা বাচ্চাটির ছেলে হইতে পারে না, টাকা চিনতে চিনতে হয়ে যায়। অনেক সময় কি করে না, মানুষ বিশ্বাস করে না, বাটপার আছে, বাটপার হয় না? কিন্তু আমি এই ছেলেটার অবস্থা দেখে বুঝছি যে ছেলেটা বাটপার না। দেওয়া লাগতো না, তোমার 500 টাকা এমনি দিলাম, বুঝছেন? এই 500 টাকা নিয়ে গেছে, 20-25 দিন পরে আবার আসছে, আশা করি আমি ইসলাম গ্রহণ করবো। আপনার আজিব আখলাক দেখা, এক বুঝার জন্য কিভাবে বানাইবেন এটার জন্য বললাম, নাইলে বলতাম না এটা। তো এরকম আপনি যদি একটা ছেলের সাথে এরকম উত্তম আচরণ করতে থাকেন, তো একটা লোকের মুসলমান বানাইতে পারবো না ভাই? তাহলে আমরা যদি এখানে যারা আছি সবাই নিয়ত করি একজন করে মুসলমান বানাবো, কতগুলো লোক মুসলমান জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত, 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 ইমানের সাথে জান্নাত, কথা ঠিক কিনা? ইমান নাই জান্নাত হবে না। একটা মানুষ ইমান ছাড়া মারা গেল মানে চিরস্থায়ী জাহান্নামে। নবীর উম্মত আমরা। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি গর্বের সাথে মাকে যে বলতেছে, নিজের কৃতিত্বের কারগুজারি শুনাইবার জন্য গেছে, যে বলে, মা 90 লক্ষ মানুষ তোমার হাতে, তোমার সন্তানের হাতে, মঈনুদ্দিনের হাতে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ কোন না? আরেকবার কোন, আরেকবার কোন, আরেকবার কোন। কেমন তোমাদের তালাশ করবে না আমাদের, যদি আরো কয়েকবার পড়াইতো তো আরো ফায়দা হইতো। খাজা মঈনুদ্দিন চিশতির মা কি কয় জানেন? এই মঈনুদ্দিন, ধমক দিছে ছেলে, এই 90 লাখ মানুষ মুসলমান হয়েছে, তোর বুজুর্গি কিসের? আল্লাহু আকবার। 90 লক্ষ মানুষ বুজুর্গি হয়েছে, তোমার বুজুর্গি কিসের এখানে? খাজা মঈনুদ্দিন চিশতির মাথাটা তো উঁচা ছিল, এখন কি হয়ে গেছে? মায়ের সামনে মাথা নিচু হয়ে গেছে। মা বলে, 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে, এতে তোমার বুজুর্গি কিসের, তোমার কৃতিত্ব কিসের? তো খাজা মঈনুদ্দিন চুপ হয়ে গেছে, আর কথা কয় না মায়ের সামনে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলছে, ও আমার পর্দার আলের মা বোনেরা, ভালো করে শুনেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন, 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে, এর মধ্যে তোমার কোনো কৃতিত্ব নাই, বুজুর্গ নাই, তোমার কোনো বুজুর্গি নাই। হে মঈনুদ্দিন, 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে, এর মধ্যে একক আমি তোমার মায়ের কৃতিত্ব। কার কৃতিত্ব? বলেন না কার? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা বলে, হে মঈনুদ্দিন, এটা তোমার কৃতিত্ব নয়, তোমার বুজুর্গি নয়, এই কৃতিত্ব আর এই বুজুর্গি আমি, আমার। খাজা মঈনুদ্দিন চুপ মায়ের সামনে। মা বলে, হে মঈনুদ্দিন শোনো, আজকে আমাদেরকে জিজ্ঞাসা করেন এক সন্তান কি হইলে হবে, গর্ভ অবস্থায় কি আমল করবো, বিশ্রে পায় না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা বলেন, হে মঈনুদ্দিন শুনে রাখো, 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছি। এই 10 মাস 10 দিন যতবার ইস্তেনজায় গিয়েছি, যতবার ওযু নষ্ট হয়েছে, প্রত্যেকবার শীতের কনকনে শীতের মধ্যে আমি ওযু করেছি। এই 10 মাস 10 দিন ওযু অবস্থায় আমি মঈনুদ্দিন তোমাকে গর্ভধারণ করেছি। হে মঈনুদ্দিন, 10 মাস 10 দিন তোমাকে আমি গর্ভ অবস্থায় ওযুর সাথে গর্ভধারণ করেছি। শুধু তাই নয়, হে মঈনুদ্দিন শুনে রাখো, ছোট্টবেলায় যখন তোমাকে কাজে রেখে আমি তোমাকে শোয়াইয়া আমি কাজে ব্যস্ত হয়ে যাইতাম, তুমি যখন কান্না শুরু করতে আমি বুঝতাম তোমার পেটে ক্ষুধা লেগেছে। হে মঈনুদ্দিন, তোমাকে দুধ পান করাইতে হবে। আমি আগে ওযু করেছি, ওযু করে তোমাকে তা দুধ পান করিয়েছি। এই মঈনুদ্দিন, যতদিন তুমি দুধ পান করেছ, একবারও ওযু ছাড়া তোমার মুখে আমি আমার স্তন উঠাইয়া দেই নাই।
একটা লোকমাও তোমাকে আমি ওযু ছাড়া উঠাইয়া দেই নাই, প্রত্যেকটা খাবারের লোকমা তোমার মুখে আমি ওযুর সাথে উঠাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। ও ভাইয়েরা আমার, পবিত্রতা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আজকে আমাদের যুবকদেরকে যদি জিজ্ঞাসা করি, বাবা নামাজ পড়তে আসো, যুবক কয় আমার কাপড়টা না পাক। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হচ্ছে। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই লোকের কবরে আযাব কেন হচ্ছে? আল্লাহ পাক বলে, তার কবরের পাশে যে তারে ডাক দিয়ে জিজ্ঞাসা করো তার কবরে কেন ভয়ঙ্কর আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাম কবরওয়ালার ঠিকানা যাই না, তাকে নাম নিয়ে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কবরে কেন আযাব হচ্ছে? কবরওয়ালা বলেন, হে আল্লাহর পয়গম্বর, বড় কোনো কবিরা গুনার কারণে আমার কবরে আযাব নয়, শুধু ছোট্ট একটা গুনার কারণে আমার কবরে ভয়ঙ্কর আযাব হচ্ছে। বলে সেই গুনাহটা কি? বলে যে পেশাব করে সতর্কতার সাথে পবিত্রতা অর্জন করতাম না, এই জন্য আমার কবরে ভয়ঙ্কর আযাব হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, কবরে অধিকাংশ আযাব হবে পেশাবের ফুটা থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। ও দুষ্ট আমার পর্দার আলের মা বোনেরা ভালো করে শুনে রাখেন, কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব, বড় ভয়ঙ্কর আযাব, বড় ভয়ঙ্কর আযাব। কবরের আযাব শুরু হয়ে গেলে হাসরের ময়দানে আরো ভয়ঙ্কর আযাব। হাসরের ময়দানে যদি আটকা পড়া যায় তাহলে জাহান্নামের গর্তে পড়তে হবে। কথা ঠিক কিনা? কবরের আযাব ছোট্ট গুনার কারণে। ভাইরা আমার, মা বোনেরা আমার, আমার কথা শেষ। পবিত্রতার সাথে থাকবেন, থাকবেন তো? মা বোনরা পবিত্রতার সাথে থাকবেন, পবিত্রতার সাথে খানা পাকাইয়া স্বামীকে সন্তানকে খাওয়াবেন, এই সন্তান গুলা নেককার হবে। গর্ভ অবস্থায় পবিত্র থাকবেন, সন্তানকে খানা খাওয়াবেন, পবিত্রতার সাথে দুধ পান করাবেন, সন্তান স্বামীকে খাবার পাক করে খাওয়াবেন, পবিত্রতার সাথে খাওয়াবেন। আপনারাও পবিত্রতার সাথে থাকবেন, দেখবেন যখন মারা যাবেন তখন শহীদি মর্যাদার মৌত হবে, সোজা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আমরা এই কথা সবাই জানি। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছে। কেমনে? মা গর্ভ অবস্থায় 18 সিপারা কোরআন শরীফ মুখস্থ করেছিল। আরেকটু আসতে বলুন সুবহানাল্লাহ। এজন্য উনি মায়ের পেট থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে আসছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে দেবেন, আমিন। ভাইরা, আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইছি, দুইটা জিনিস আপনাদেরকে বুঝাইছি। একটা জিনিস হলো যে আমরা যদি সুন্নত তরিকায় চলি। কি তরিকায়? বলেন কি তরিকায়? সুন্নত মানি, তাহলে আমার জিন্দেগির সুস্থতা এবং নিরাপত্তা হয়ে যাবে। কি হবে? সুস্থতা হবে, নিরাপত্তা হবে। আর ওই হুজুর তিনটা কথা বলেছে, সালাম, রহমত, বরকত। সালাম, রহমত, বরকত। যদি আমি সুন্নত তরিকায় চলি তাহলে ওই তিনটা জিনিস আমি প্রাপ্ত হব। কটা? বরকত অনেক বড় জিনিস। বরকতের একটা ঘটনা হুজুর বলেছে আপনাদেরকে। বরকত মানে যা আছে তা থেকে যাবে, আপনার জীবনের সব প্রয়োজন মিটে যাবে, আপনার অভাব হবে না। কি হবে না? এই গত মাসের 18 তারিখে, গত মাস কোনটা গেছে? নভেম্বর মাস। নভেম্বর মাসের 18 তারিখে প্রোগ্রাম ছিল ফরিদপুর। কোথায়? ফরিদপুরে। 8 তারিখে ফরিদপুরে প্রোগ্রাম ছিল। তো ফরিদপুর আমাদের এরকম বাবুস সালাম একটা মাদ্রাসা, তো ওই মাদ্রাসার মাহফিলে গেছি আমি। রাত্রে 1:45 বাজে, তখন দোয়া করছি, দোয়া শুরু করছি। কি শুরু করছি? 1:45 বাজে, তখন দোয়া শুরু হয়েছে। দোয়ার মাঝামাঝি গেছি, বৃষ্টি নামছে। ওই এলাকায় ওখানে কি নামছে? বৃষ্টি নামছে দোয়ার মাঝামাঝি। তো আমার চিন্তা হলো যে দোয়া তো বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এই জন্য দোয়া বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে দোয়া করি, জন্য দোয়া করতেছি, দোয়া কবুল হইতেছে, এটা মনে করা। আসলেও দোয়া কবুল হইতেছে। আল্লাহ বৃষ্টির সময় দোয়া কবুল করে হাদিসে আসছে। এখন দোয়া করে তারপরে দোয়া শর্ট করে দিছি, বৃষ্টি। কিছু লোক যারা সাইডে বাইডে আছে এটি দৌড়ে গেছে, কিন্তু প্যান্ডেলের নিচে যারা আছে বৃষ্টির মধ্যে দোয়ার মধ্যে বসেছে। কিন্তু কিছু লোক সাইডে যায় ভিড় জমা রয়েছে,
আমি তো জানি না এরা যে ওই যে কি জানি তো আপনার খিচুড়ির পোটলার লেগে ভিড় জমাইছে, বুঝেন নাই? বৃষ্টি যখন নামছে খিচুড়ির পোটলা সব কি করছে, দৌড়িয়া চলে গেছে। কিন্তু আসলে মাহফিলে যারা ছিল এরা কি করছে, রয়ে গেছে। ঘটনাটা মানে বাস্তব জগতের এই নগদ ঘটনা তো যে আছে আমার সাথে যে ছিল, বৃষ্টির পরে এরারে ওই খিচুড়ির পুটলা দিয়ে বিদায় করছে। কমিটির লোকজন, এলাকার গণ্যমান্য সবাই রুম বৃষ্টির মধ্যে যে রুমে ঢুকছে মাদ্রাসা করে, ঢুকে কয় হুজুর আল্লাহর বৃষ্টি যে রহমত, যদি এই বৃষ্টি না হইতো তাহলে কি একটাও মাটিতে বললো নইলে সব পিঠে বললো হইলো। আমাদের বলে যে কি হয়েছে, কয় যে হুজুর আমরা প্যাকেট পাকাইছি করছি 1000, এখন লোক হয়েছে 1500, প্যাকেট করছি 1000। আপনি দোয়া শুরু করছেন আর লোক আইসে বেড়ে গেছে চতুর্দিক দিয়ে। কি হয়েছে, মহিলা প্যান্ডেলে অনেক লোক, সব মিলে 1500। এখন এই প্যাকেট যদি আমরা বৃষ্টি না হইতো এই 1500 লোকের মধ্যে 1000 প্যাকেট কিভাবে বিলাইতাম? তো মারামারি হইলে এখানে, পিঠে পিঠে হইলে, ঝগড়া হইলে। কি বলেন, রহমত হয়েছে কিনা? বলেন না, রহমত হয়েছে কিনা? আল্লাহর কুদরত কেমনে বুঝবেন? কিন্তু ঘটনা যেটা হচ্ছে শুনেন, এই যে বরকত, সুন্নতের বরকত। এখন ঘরে বসি, এখন শুনি যে এই যে খানা সব বিলি হয়ে গেছে না, মাদ্রাসার 40-42 জন ছাত্র আছে। কতজন? ছোট ছোট নুরানি আর হেফজন এখানে শুধু 42 জন ছাত্র আছে। এরা সবাই ওই সবাই মনে করছে যে এরা খিচুড়ি পোটলা খাইবো, যে এরা কেউ পোটলা পায় নাই। এখানে 42 জন ছাত্র খানা পায় নাই। রাত্র বাজে 1টা, সোয়া 1টা, আবার বৃষ্টি এখনো পড়তেছে। কিছু কিছু জিজ্ঞাসা করলাম চাল ডাল আসেনি, চাউল আছে আর কিছু নাই। এখন গ্রামের মধ্যে এরকম গ্রামের মধ্যে এত রাত্রে খাবার তৈরি করবে, পাকাইতে গেলে তো সময় দরকার। আমাদের দাওয়াত দিছে মাদ্রাসার সেক্রেটারির বাসায়। আমরা ঢাকা থেকে গেছি 5-6 জন, তো আমাদের দাওয়াত হলো সেক্রেটারির বাসায় যে খামু। এখন সেক্রেটারি সাহেব তাড়াহুড়া শুরু করেছে, হুজুর গাড়িতে ওঠেন, চলেন। আমি বললাম যে আমার নিয়ম হলো যে মাদ্রাসার, আমার এয়ারপোর্ট মাদ্রাসায় কোন অনুষ্ঠান